আমার নাম শ্রী দেবাশিস বিশ্বাস, আমি বারাসাত কেন্দ্রের এবছরের প্রার্থী। দেখুন, আমরা শুধু বারাসাত নয়, সারা পশ্চিমবঙ্গে মোটামুটি 50টা প্রার্থী দিয়েছি এবং বারাসাতের ক্ষেত্রে আমরা প্রার্থী দিয়েছি। আমি প্রার্থী শ্রী দেবাশিস বিশ্বাস। শুধুমাত্র এই ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে রাজি নই। আমরা আলোচনা করতে রাজি একটা বিষয়, বারাসাতে যে স্কুলগুলো আছে, বারাসাতের যে হিন্দি আগ্রাসন, আমরা বাঙালি পার্টি এর বিরোধিতা করছি, তার বিরুদ্ধে আমরা লড়ছি। বিজেপির মধ্যে 2টো প্রার্থী 3টে প্রার্থী ভাগ হয়েছে, হবে কেন? ওরা হচ্ছে ভোগবাদী সুবিধাবাদী পার্টি। প্রার্থী যদি মনোনয়ন না পায়, সে নিজে দাঁড়াচ্ছে। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, আমি সোজা কথা বলছি, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি আমাদের বিষয়ে বলতে চাই। আমাদের দাবি হচ্ছে, এটা শুধু বারাসাত নয়, সমগ্র পশ্চিমবঙ্গের দাবি যে অতীতে যে বাঙালি রেজিমেন্ট ছিল, সেই রেজিমেন্টটা আবার পুনর্গঠন। বাংলা এবং ভারতবর্ষে এবং বিশেষ করে বাংলায় এই বারাসাতের যে কলকারখানা কিছু রয়েছে, আশেপাশে যা রয়েছে, সেই সব কলকারখানায় 100% এবং দপ্তরে, সরকারি বেসরকারি সমস্ত দপ্তরে 100% বাঙালির কর্মসংস্থান। আগে 100% বাঙালির কর্মসংস্থান, তারপরে বহিরাগত। এইটা আমাদের দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে যে বাঙালি রেজিমেন্ট, আগেই বলেছি যে বাঙালি রেজিমেন্ট আমাদের গঠন করতে হবে। দাবি করছি, এই বারাসাত কেন্দ্র থেকেই দাবি করছি কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে। এছাড়া বাংলার যে শিল্প সংস্কৃতি যেভাবে ধ্বংস হচ্ছে, হিন্দি আগ্রাসন, সেই শিল্প সংস্কৃতি আমাদের উন্নত করতে হবে। হ্যাঁ, এবং সমস্ত বঙ্গবাসীকে আমার একটাই আহ্বান, বারাসাতবাসীকে, বারাসাতের যে সমস্ত বাঙালিদের একটাই আহ্বান যে আপনারা আমরা বাঙালির পাশে দাঁড়ান, আমরা বাঙালিকে জানুন। আমরা বাঙালির দর্শন হচ্ছে প্রগতিশীল উপযোগ তত্ত্ব, প্রাউড। এই দর্শনের উপরে ভিত্তি করে আমরা বাঙালি আজ লড়াইতে নেমেছি। বাদবাকিটা উনি বলেন। রাজ্যে বাঙালিকে বাঙালি মার খাচ্ছে, বাঙালির মৃত্যু ঘটছে, সে বাঙালি বলে সে তার বাংলা ভাষায় কথা বলার জন্য। আর এই রাজ্যে উনি আপ্যায়ন করছেন এদের। এটা বাঙালি বুঝেছে, সর্বস্তরের বাঙালি বুঝেছে। আমাদের আশ্বাস, আমরা বিশ্বাস রাখি বাঙালির উপর। সাধারণ বাঙালিরা আমাদের পাশে রয়েছে, আমরা সাড়া পাবো বলে বিশ্বাস করছি।